আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রাম অঞ্চলে ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে অনেক আগেই। অনেকেরই ধান কাটা শেষ। বৃষ্টি বাদলের দিনের কারণে অনেকের এখনও ধান কাটার বিভিন্ন যে কাজগুলো আছে এগুলো শেষ হয়নি। ধান মাড়াই করা, ধান শুকানো, ধানের পর পল যেটাকে আমরা বলি, অনেকেই খড় বলেন, এটা শুকানো, এগুলোর কাজ এখনও শেষ হয়নি। তো কালকে আমাকে এক আঙ্কেল ফোন দিচ্ছে যে আমরা কালকে একজন ধান কাটবো। ধানটা কী সিস্টেমে, সেটা হচ্ছে আমাদের অঞ্চলের ভাষায় যেটাকে বলা হয় ব্যাগারি। তো ব্যাগারি সিস্টেমটা হচ্ছে কি, যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে, মানে কোনো বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা স্বেচ্ছায় আসতে পারে। এসে মানে গৃহস্থ যাকে বলা হয়, যার জমি, তার ধানটা কেটে দেওয়া হয় এবং দিন শেষে কোনো একটা সময় বা সন্ধ্যায় হোক, রাতে হোক বা বিকেলবেলা হোক, তার বাসায় দাওয়াত করে খাওয়ানো হয়। তো এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে এখানে খুব অল্প সংখ্যক মানুষ আসছে, যদিও আসার কথা ছিল অনেক বেশি, কিন্তু যখন খাওয়ানো হবে, খাওয়ানোর সময় দেখা যাবে যে এর থেকে কয়েক গুণ মানুষ বেশি হবে। ওইখানেও আবার কোনো নাই, যে আসবে মানে যে খাওয়ার ইচ্ছুক বা খাইতে চাচ্ছে সকলেই এখানে উপস্থিত হতে পারবে, উপস্থিত দাওয়াত যেটাকে বলা হয়। তো এটা আমাদের রংপুর অঞ্চলে বেশি মানে প্রচলিত, জানি না অন্য অন্য অঞ্চলে আছে কিনা, কিন্তু আমাদের রংপুর অঞ্চলে বেশ এটা পরিচালিত এবং মানে বিলুপ্তির পথে, যদিও এখন এগুলো দেখা যায় না, কিন্তু অনেক দিন পর এরকম একটা দেখতে পাচ্ছি আর কি। আমার এই চৌধুরানী এই রংপুর অঞ্চলে ঐতিহ্যবাহী কৃষকের জমি ধান কাটার একটা ব্যাগারির সিস্টেম আছে। এখানে টাকা পয়সা দিতে হয় না। যখন কেউ ধান এখানে আমরা কিষান বলি, কামলা বলি, যখন পাওয়া যায় না তখন কি করা হয়, এলাকার যারা লোকজন আছে তারা এই যারা জমির মালিক এদেরকে সহযোগিতা করে আমরা ব্যাগারি দেই, অর্থাৎ যে আমরা এমনিতে ধান কেটে দেবো, দিয়ে ওরা এক সন্ধ্যে আমাকে ওর বাড়িতে যা তার তৌফিক হয় সেটা খাওয়াবে। এটা আমার পুরানো থেকে এই রংপুর এলাকায় আছে, আমার পীরগাছা এবং চৌধুরীতে আছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের এই এলাকা, এটা চৌধুরানী এলাকা, এটা দেবী চৌধুরানী, তার ঐতিহ্যটাকে ধারণ করার জন্য আমরা আজকে এখানে ব্যাগারি সিস্টেম করেছি। এবং পাশাপাশি এই গৃহস্থ এই ব্যাপারী মোহাম্মদ দলু মিয়া, এই আসলে খুব বেকাদায় পড়ে গেছে, বৃষ্টি গেল, এখানে ধানটা কাটতে পারতেছে না। এই কারণে এলাকার সবাই আমরা যারা আছি তারা সবাই মিলে ধানটা কাটার ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ আমরা ধান নিয়ে যাব। এটা একটা আমাদের সোনার দেশ, সুজলা বাংলাদেশ, এখানে সোনার বাংলাদেশ। আমরা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষির প্রতি আমরা সবাই লক্ষ্য রাখবো এবং কৃষিকে অবহেলা না করে কৃষির দিকে আমরা গুরুত্ব দিয়ে দেশকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবো। আমার পাশে আছে অত্র এলাকার সাইদুর রহমান, উনি কিছু বলবেন। দেখেন, আসলে আমাদের এলাকায় ঐতিহ্যবাহী একটা বিষয় ছিল ব্যাগারি, অর্থাৎ 15-20 জন 50 জন একসঙ্গে ধান কাটা, বিভিন্ন কাজবাজ করে দিয়ে সন্ধ্যায় আসলে একসঙ্গে মিলেমিশে একটু খায়, এটাকে বলে ব্যাগারি। এই ব্যাগারি কথাটা উঠেই যাচ্ছে আমাদের এলাকার থেকে, ঐতিহ্যবাহী যেটা প্রচলিত ছিল। আজকে দলু ভাইয়ের এই ধান কাটাকে কেন্দ্র করে আবার নতুন করে এটার শুরু হতে যাচ্ছে ব্যাগারি। আজকে এই দলু ভাইয়ের ধান কাটা ব্যাগারি আছে, সবাই আমরা এই ধান কেটে বাড়িতে নিয়ে যাব। এই ধন্যবাদ। সেই জন্য আমরা ধান কাটতেছি, এখানে ধান কাটার জন্য অনেক লোকে আসছে, আমরা ধান কেটে বাড়িতে নিয়ে যাব দলু ভাইয়ের ধান। হ্যাঁ, ধন্যবাদ। এখানকার গৃহস্থরা খুব বিপদে পড়ে গেছে, কঠিন বিপদে। তার জন্য এখন নাগুয়া ধোবার সবাই আমরা ধান কাটতে লাগছি। ভাই আপনারা দেখেন ভালো করে, আমরা সবাই মিলে আমরা এক জায়গায় ধান কাটতেছি, মানে বিপদ উদ্ধার করতেছি তাদের। মামা আপনি কিছু বলেন। ধান কাটা খালি সবাই ধান নিয়ে বিপদে পড়ছি, আসছি তাড়াতাড়ি এখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ধানগুলো। সে বিপদগ্রস্ত। ফাদার্স ক্লাবের পক্ষ থেকে যতগুলো সদস্য আমরা সবাই আসছি, এখানে সভাপতি, সেক্রেটারি সবাই তারা উপস্থিত। দোয়া করবেন আমরা তাড়াতাড়ি যেন ধানটা বাসায় নিয়ে যায়, গোস্ত দিয়ে ভাত খায় বাড়ি যেতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই রিফাতকে এবং আমার শ্রদ্ধেয় বন্ধু তুহিনকে। তো বিষয়টা হচ্ছে ব্যাগারি একটা এটা ঐতিহ্যবাহী, আগে থেকে প্রচলন ছিল, কিন্তু এখন আর কি দিন দিন আর কি কমে যাচ্ছে। সেটাকে আবার চালু করার ইয়েতে কিছু লোক
কিছু সংখ্যক লোক এটা উদ্যোগ নিয়েছে যে বেগারি সিস্টেম এইটাকে বলে যে একদিন হচ্ছে কাজ করে তার বাড়িতে আর কি সামান্য কিছু খাওয়া, এটাকে বেগারি বলে। বা তার ভান্ডারে যতটুকু আছে রেজেক, তো একটু খাওয়ার ব্যবস্থা করে। এই 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 আঙ্গিকে আর কি আজকে জিমের আব্বা আর কি আমার শ্রদ্ধেয় বড়ব্বা হয়, উনি আজকে একটা বেগারির আর কি কিছু লোককে সঙ্গে নিয়ে আর কি চালু করেছে। সেখানে আছে হয়তো ফাদার্স ক্লাবের কিছু সংখ্যক লোক, তারা হয়তো কথা বলে আর কি এটা চালু করেছে। হ্যাঁ, তো আমি চাই প্রত্যেক বছরেই যেন এরকম সবারই যেন এরকম একটা কাজ হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রিফাতকে, ধন্যবাদ সবাইকে।